জি, আসসালামু আলাইকুম। আমাদের লাইভে অলরেডি চলে আসছে আলহামদুলিল্লাহ। আজকে আপনারা দেখবেন 34তম লাইভ। তবে তারও আগে রিকোয়েস্ট করব অবশ্যই টপ 1000 ব্যাংক ম্যাথ বইটি সাথে নিয়ে বসবেন। আজকে আমরা ইনশাল্লাহ ট্রেনের মাত্র একটা ম্যাথ করব। আমাদের লাইভে অলরেডি চলে আসছে। জি, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস যারা অলরেডি লাইভে চলে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম খারাপ একটা পরিস্থিতির মধ্যেও যে আসলে আপনারা পড়াশোনার মধ্যে আছেন, এটা সত্যি আপনারা এগিয়ে থাকবেন ইনশাল্লাহ। আর আজকে ইনশাল্লাহ আমরা একটা মাত্র ম্যাথ করব, ট্রেনের একটা ম্যাথ, এবং পেজ নাম্বার হচ্ছে আমাদের 150। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র বই যে বইয়ের সঙ্গে নিয়মিত টিচার থাকবেন। আমি আবারও বলছি, এটা হচ্ছে বাজারের একমাত্র বই টপ 1000 ব্যাংক ম্যাথ, যে বইয়ের সাথে আপনি নিয়মিত লাইভ ক্লাস পাবেন। কারণ ব্যাংকের যে ম্যাথগুলো, এগুলো আসলে যদি টিচার বুঝায় না দেয়, একা একা আপনি বুঝবেন না তা না, হিউজ টাইম আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং আপনার যে বোঝাটা সেটাও যে রাইট কি না এটা আপনি আবার চেক করবেন কিভাবে। সো এক্সপার্টাইজ হেল্প কিন্তু লাগে, অন্তত ব্যাংকের ম্যাথে। বিসিএস এর ম্যাথও লাগে না এমন না, লাগে। আর আজকে কিন্তু আমাদের 34 লাইভ, অবশ্যই শেয়ার করে দিবেন। এর আগে 33টা লাইভ হয়েছে এবং এটা এই গ্রুপের পিন পোস্টে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, সিএল দেওয়া আছে। আচ্ছা, ফাইন। তাহলে আজকে যেটা আমরা করব বেসিক্যালি, যে আজকে কিন্তু আমরা ট্রেনের যে ম্যাথগুলো আমরা গত দুটা ক্লাসে করেছিলাম, 13টা ম্যাথ, এই 13টা ম্যাথ নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে, যে এই ম্যাথটা বুঝতে পারি নাই, এই ম্যাথটা কেন আপনি এইটা বলছিলেন, এই লাইনটা আরেকবার বুঝায় দেন, এইটা কেন বিয়োগ করলেন, এটা কেন যোগ করলেন, এটা কেন, এরকম যে প্রশ্নগুলো আছে সেগুলো আজকে আপনারা আমাকে করতে পারবেন। এটা বলে নেই বরাবরের মতোই, যে বইটা দিয়ে লাইভ করা হচ্ছে সেটা হলো টপ 1000 ব্যাংক ম্যাথ। ওকে, তাহলে আর কোনো বক বক নয়, আমরা এবার ম্যাথে ফিরে যাই। পেজ নম্বর 150। আচ্ছা, সো যারা গত দুইটা ক্লাস করেছেন এবং ম্যাথগুলো রিভিশন করেছেন, তারা কিন্তু আজকে ক্লাসটা খুবই মজা পাবেন। যারা করেন নাই তারাও পাবেন না এমন না। তাহলে আমরা শুরু করে দিই ম্যাথটি। আচ্ছা, তাহলে আজকে আমরা ম্যাথটা করব 14 নম্বর ম্যাথ, 14। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যে ধরেন আপনি বাজারের, আমি আসলে খুব ভালো মানের রাইটার না, আমি বাজারের মানে সেরা 100 জন লেখকের মধ্যেও নাই, বাট যাদের ম্যাথে দুর্বলতা আছে, ব্যাংক ম্যাথে, তাকে আপনি মাত্র 250 টাকা দিয়ে, একটু বলে নিই আসলে, মাত্র 250 টাকা দিয়ে তাকে আপনি এই বইটা কিনতে বলেন। বাজারের অন্যান্য রাইটারদের বইও কিনুক, এই বইটা সে কিনুক, সে তো কিছু ক্লাস পাচ্ছে। আর ক্লাসে তো আর এটা আড্ডা মারা হয় না, সে তো কিছু শিখতে পারছে। ব্যাংকের ম্যাথ, লস কি? আপনি 250 টাকা দিয়ে আপনি যদি 10টা ক্লাসও পান, আপনার টাকা উঠে যাবে। আপনি অলরেডি 34টা ক্লাস পেয়েছেন, ক্লাস পাবেন আরো অন্তত 40টা। সো আপনি এই যে 100টা ক্লাস বা এরকম এত বেশি ক্লাস পাচ্ছেন এত অল্প টাকা দিয়ে, আর ঘরে বসে এরকম হোয়াইট বোর্ড লাইভে, আসলে জগতের কেউ কিন্তু আপনাকে দিবে না। ওকে, ফাইন, তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এবার
14 নম্বর যে ম্যাথটিতে বলা হচ্ছে আপনাকে যে এ ট্রেন টেক্স, এই ম্যাথটা কিন্তু দুর্দান্ত একটা ম্যাথ, মানে এখানে দুইটা তিনটা ম্যাথকে ওরা এক করে ফেলছে। আই রিপিট, দুই তিনটা ম্যাথকে ওরা এক করে মিক্সিং করে ফেলছে পুরো একদম, মানে চমৎকার একটা ম্যাথ এবং চেন্নাই সুপার কিংস আপনি বলতে পারেন। আচ্ছা, তাহলে ব্যাপার যেটা হলো যে এই ট্রেন টেক্স 50 সেকেন্ডস টু ক্রস আ বয় ট্রাভেলিং অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার ইন দ্য অপোজিট ডাইরেকশন টু ইট। আমি যেভাবে ম্যাথটা সলভ করব, রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখন নতুন কোনো ম্যাথ দেখবেন, নতুন একটা ম্যাথ দেখবেন যে আনকমন ম্যাথ, তাহলে আনকমন ম্যাথ আপনারা কিভাবে ফেস করতে হয় এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি পরীক্ষার হলে কিন্তু খুব দারুণ ভাবে ম্যাথগুলো করতে পারবেন। সবসময় ম্যাথ কমন করবে, হাইরে কমন করবো না কেন, কমন 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 করলে আসলে জীবন শেষ, ক্যারিয়ার শেষ। ওকে ফাইন, তাহলে বলা হচ্ছে আপনাকে এই ট্রেন টেক্স 50 সেকেন্ডস টু ক্রস আ বয় ট্রাভেলিং এট 6 কিলোমিটার পার আওয়ার ইন দ্য অপোজিট ডাইরেকশন টু ইট। সো একটা ট্রেন এবং একটা বালক, ট্রেনও এদিক দিয়ে আসছে, বালকটাও এদিক দিয়ে আসছে। ওকে, আচ্ছা, এখন বলা হচ্ছে আপনাকে যে বালকের যে স্পিডটা, বালকের স্পিডটা বলা আছে আপনার ঘন্টায় 6 কিলোমিটার বেগে। বালক এদিকে, বালক এদিকে ট্রেন। তো বালকের স্পিড 6 ঘন্টায় 6 কিলোমিটার। ট্রেনের স্পিড জানি না, মাইন্ডেড, ট্রেনের স্পিড জানি না। আচ্ছা, তাহলে ওরা উভয় বলা এখানে বলে দিচ্ছে অপোজিট ডাইরেকশন, তাহলে অপোজিট ডাইরেকশনে আসবে। ওকে, এখন ট্রেনের যেহেতু আমরা জানি না, আমরা কিন্তু ট্রেনের লেন্থ জানি না এবং ট্রেনের আমরা স্পিড জানি না, তাহলে আমরা ধরি ট্রেনের লেন্থ এক্স, ধরি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ধরি ট্রেনের লেন্থ এক্স, তাহলে ট্রেনের স্পিড ধরি ওয়াই, এক্স ওয়াই, আপনি ওয়াই এক্স ধরেন, পি কিউ ধরেন, কোনো সমস্যা নাই। তাহলে ট্রেনের লেন্থ ধরলাম এক্স, কারণ আমি কিন্তু লেন্থ জানি না, আমরা কিন্তু স্পিড জানি না, কারণ আমাকে তো লেন্থ জানতে হবে, স্পিড জানতে হবে, কারণ যে বালক এদিক থেকে আসছে তার স্পিডটা আছে, তার কিন্তু লেন্থ নাই, তার মানে তার বালকের লেন্থ লাগবে না। আচ্ছা, তাহলে উভয়ে একে অপরকে ক্রস করেছে কত সেকেন্ডে? মাত্র 50 সেকেন্ডে। এখন মামলা হচ্ছে আপনার দেখুন, বালকের কিন্তু স্পিড আছে, বালকের কোনো লেন্থ নাই, কোনো কিন্তু লেন্থ নাই। এখন ব্যাপার হলো তার মানে এই 50 সেকেন্ডে আসলে কাজটা হয়েছে কি? 50 সেকেন্ডে আসলে ট্রেনটাকে কিন্তু ক্রস করেছে। এটা হচ্ছে মূল বক্তব্য যে ট্রেনটাকে কিন্তু ক্রস করেছে। আচ্ছা ফাইন, এখন স্পিডটা আসলে কত? স্পিড এদিকে ট্রেনের স্পিড, এদিকে কিন্তু বালকের স্পিড, এটা হচ্ছে মূল বক্তব্য। তার মানে আমরা যদি বলি যে ট্রেনের স্পিডটা এবং বালকের স্পিডটা কত? ট্রেনের স্পিড হয় ওয়াই, বালকের স্পিড কিন্তু কত? 6। তাহলে এই ওয়াই প্লাস 6, এই স্পিডে কি স্পিডটা? উভয়ের যৌথ স্পিড। ট্রেনের স্পিড ওয়াই, বালকের স্পিড 6, এই ওয়াই প্লাস 6 স্পিডে সে কি ডিস্টেন্স কভার করবে? ট্রেনের ডিস্টেন্স কভার করবে। ট্রেনের ডিস্টেন্স কত? মাত্র এক্স। তাহলে আমরা কি বলতে পারি? ট্রেনের ডিস্টেন্স হচ্ছে এক্স, আর স্পিড কত? ট্রেনের স্পিড হচ্ছে ওয়াই, বালকের স্পিড কত? 6। ডিস্টেন্স বাই স্পিড কত? টাইম মাত্র হলো 50 সেকেন্ড, মাত্র 50। এগুলো এক জিনিস। এটা হচ্ছে প্রথম লাইন। আপনারা যখন ম্যাথগুলো করবেন পরীক্ষার হলে আপনাকে কিন্তু ঠিক এইভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু প্রথম লাইন কিন্তু লিখে ফেললাম। রিকোয়েস্ট করব পরীক্ষার হলে কিন্তু পুরো আপনি একবারে ম্যাথ করতে যাবেন না, ঠান্ডা মাথায় কি বলছে এই বলছে সেই বলছে, আপনি এক লাইনটা এইভাবে লিখে ফেললেন। আচ্ছা, এবার পরে বলছে, পরের লাইনে বলছে আপনাকে যে another train which is half as long as, তাহলে আরেকটা ট্রেন যেটা আগের ট্রেনের অর্ধেক। আবারও বলছি, another train which is half as long as, তাহলে লেন্থে অর্ধেক, আগের ট্রেনের লেন্থে। বালকের তো কোনো লেন্থই নাই, তো বালকের লেন্থ নিয়ে চিন্তা করতে হবে না, আপনাকে বলা হচ্ছে যে হাফ অ্যাজ লং অ্যাজ। তাহলে আরেকটা ট্রেন যেটা আগের ট্রেনের অর্ধেক লেন্থ, আগের ট্রেনের লেন্থ যদি হয় এক্স, তাহলে বর্তমান যে ট্রেনটা আছে এই ট্রেনের লেন্থ হবে x/2। ওকে, আচ্ছা কি বলছে? and 25% ফাস্টার। আগের ট্রেনের স্পিড ছিল y, বর্তমান ট্রেনের স্পিডটা হবে 25%।
তার মানে কি হবে, তার মানে ধরেন আমি যদি বলি যে আগের ট্রেনের স্পিড ছিল ওয়াই, ওয়াই এর 125 বার, এটা যদি ওয়াই হয় ওয়াই এর 125%, তাহলে কি হবে 1.25 ওয়াই। তাহলে আগের ট্রেনের স্পিড ছিল ওয়াই, বর্তমান ট্রেনের স্পিডটা হবে 1.25 ওয়াই। আচ্ছা কি বলছে এবার, ফাস্টার টেক 30 সেকেন্ড টু ক্রস দ্য স্টেশনারি পোল। তাহলে এবার ওই ট্রেনটা একটা খুঁটিকে, স্টেশনারি মানে হচ্ছে স্থির একটা খুঁটিকে সে পাড়ি দিয়েছে। এখন মজার ব্যাপার দেখুন, আগের কেজে, এই কেজে একটা বালক কিন্তু দৌড়ায় আসছিল, তবে একটা বালকের কিন্তু একটা স্পিড ছিল, লেন্থ তো ছিল না। এখন কি বলছে যে খুঁটি, এখন খুঁটির তো স্পিড তো নাই, কেন নাই, বলা হচ্ছে স্টেশনারি। যদি এমন একটা ভূত থাকতো যে খুঁটি ভূতের মতো দৌড়ায় আসতেছে, তাহলে কিন্তু একটা আপনি বলতে পারতেন, বলা হচ্ছে স্টেশনারি মানে হচ্ছে দাঁড়ায় আছে, স্থির। স্টেশনারি মানে স্থির। এবার বলছে যে খুঁটি, খুঁটির তো কোনো একটা খুঁটির তো কোনো আর এটা তো কোনো মানে লেন্থ হয় না, মানে এটা কোনো আপনার এটা হাইট হয়, কোনো লেন্থ হয় না। তার মানে আমরা কি বলতে পারি, তার মানে আমাদের বলা, দেখুন তাহলে কি বলা হচ্ছে, এগুলো এক, তাহলে 2 নম্বর কি হবে, তাহলে কিন্তু ওই যে খুঁটিটা, তার মানে কি ওই ট্রেনটা পাড়ি দিবে একটা খুঁটিকে, তাই না, খুঁটিকে পাড়ি দিবে। তার মানে খুঁটিকে পাড়ি দেওয়ার মানে হচ্ছে ট্রেনটাকেই পাড়ি দিবে শুধু। তাহলে ট্রেনটাকে পাড়ি দিবে মানে কি, আগের ট্রেনের আপনার হাইট লেন্থ ছিল এক্স, দ্বিতীয় ট্রেনের লেন্থ হবে x/2। আগের কিন্তু বালকের একটা স্পিড ছিল, এখন কিন্তু কি কোনো স্পিড নাই, মানে যে খুঁটির কোনো স্পিড নাই, তাহলে কি হবে ওয়াই। আগের ট্রেনের স্পিড ছিল ওয়াই, বর্তমান ট্রেনের স্পিড কত 1.25 ওয়াই। আগের বালকের আপনার স্পিড ছিল হচ্ছে 6, এখন কিন্তু এই খুঁটি কোনো স্পিড নাই। ওকে, আগের ট্রেনের একটা লেন্থ ছিল, মানুষের কোনো লেন্থ ছিল না। এবার কিন্তু ট্রেনের লেন্থ আছে, ওই যে খুঁটি কোনো লেন্থ নাই। আর ডিস্টেন্স বাই স্পিড কি হবে, টাইম কতক্ষণ লাগছে 30 সেকেন্ড, দুইটা। আমরা মোটামুটি এই দুই জায়গা থেকে ইকুয়েশন মিলিয়ে আমরা, আচ্ছা এখন আপনার কাছে অ্যাকচুয়ালি প্রশ্নে জানতে চেয়েছে ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট লেন্থ অফ দ্য সেকেন্ড ট্রেন। তাহলে সেকেন্ড ট্রেনের যে অ্যাপ্রক্সিমেট লেন্থ, মানে আপনাকে x/2 এর মান আপনাকে বের করতে হবে। বলছে কি দেখুন, বলছে যে কত লেন্থ, তার মানে আমাকে x এর মানটা বের করতে হবে। ফার্স্ট অফ অল আমরা এখানে যোগ বিয়োগ করে, আমি বইটা সলভ করে দেওয়া আছে, এখানে x এর মানটা হচ্ছে আপনার 1/4, x এর মানটা কত 1/4। তাহলে 1/4 অ্যাকচুয়ালি মানে কি, আপনি এটা কিন্তু অ্যাকচুয়ালি কিলোমিটার, x এর আমরা 1/4 পেলাম, আমাদের যে x এর যে লেন্থটা আছে সেইটা। তার মানে আমরা অ্যাকচুয়ালি কি বলি, এই x এর মান হবে 1/4 কিলোমিটার, এটা আমরা পেলাম। কারণ আপনি এই কেন হবে কিলোমিটার, ব্যাপার হলো যে আপনি কিন্তু y ধরছেন কিলোমিটার পার আওয়ার, y এর যে স্পিড মানে ট্রেনের যে স্পিডটা, এটা আপনি ধরেছেন কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ারে আপনি তো মিটার দূরত্ব পাড়ি দিতে পারেন না, পারেন? আপনাকে কিলোমিটার পার আওয়ার স্পিডে আপনাকে কিন্তু কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হবে। যদি বলতো মিটার পার সেকেন্ড স্পিড, তাহলে কি আপনি মিটার দূরত্ব পাড়ি দিতে পারতেন। তাহলে x কি হবে, x হবে কিলোমিটার। আচ্ছা, তাহলে সেকেন্ড ট্রেনের এটা x হলো কিন্তু লেন্থ 1/4 কিলোমিটার, তাহলে সেকেন্ড ট্রেন কিন্তু অর্ধেক, তাহলে এটা কি আপনার হচ্ছে অর্ধেক, তাহলে কি হবে 1/8, এটা কিন্তু কিলোমিটার। এখন বলছে আপনাকে যে ট্রেনের অ্যাকচুয়ালি সেকেন্ড ট্রেনের লেন্থ কত, নর্মালি কি লেন্থ হয় হচ্ছে মিটারে, তাই না? তাহলে যদি লেন্থ হয় মিটারে, তাহলে কি হবে, আমরা এখানে 1000 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে কত হবে আমাদের হবে বেসিক্যালি 125 মিটার। 1000কে 8 দিয়ে ভাগ দিলে হবে 125 মিটার। তার মানে সেকেন্ড ট্রেনের লেন্থ ছিল 125 মিটার, প্রথম ট্রেনের লেন্থ ছিল 250 মিটার। ওকে, আচ্ছা স্যার জিরো কেন দিলাম, কই জিরো দিলাম, কোনটা? আচ্ছা, অনুপ সামন্ত বলছে স্যার চার্টে লেন্থ কিলোমিটার, স্পিড কিলোমিটার পার আওয়ার হবে না?
আচ্ছা রাইট রাইট ঠিক আছে ফাইন ফাইন এখানে অ্যাকচুয়ালি কিলোমিটার পার আওয়ারে হবে থ্যাংক ইউ এখানে মিটার পার সেকেন্ড দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে হবে থ্যাংক ইউ কিলোমিটার পার আওয়ারে হবে ওকে ফাইন থ্যাংক ইউ ফর ইউর কারেকশন তার মানে মূল বক্তব্য হচ্ছে এখানে দুইটা ম্যাথ এখান থেকে আমরা ইকুয়েশনটা বের করে এক্স এর মানটা কিন্তু আমরা ইজিলি বের করে আমার বইয়ে একটা সলিউশন করে দেওয়া আছে এই সলিউশনটা আপনি কিভাবে করবেন আপনি হয়তো আমার থেকে ভালো পারতে পারেন কোনো সমস্যা নাই বাট আমার মূল যে কাজটা ছিল আপনাকে আমি লাইন বাই লাইন প্রশ্নটা বুঝিয়ে দিয়েছি হোপফুলি এই ম্যাথটি বুঝতে এতটুকু কিন্তু বেগ পেতে হয় না এবং ম্যাথটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে ফাইন তাহলে আমাদের আজকের ক্লাস কিন্তু শেষ আমরা ট্রেনের 14টা ম্যাথ ছিল আমরা কিন্তু 14টা ম্যাথ করে ফেলেছি অলরেডি এখন আপনাদের কাজটা হচ্ছে যে গত 13টা ম্যাথ নিয়ে কোনো প্রবলেম আছে কিনা যদি থাকে বা কোনো কিছু কোনো লাইনটা আবার ক্লিয়ার করতে হবে পুরো ম্যাথ করব না কোনো লাইন আবার ক্লিয়ার করতে হবে এই লাইনটা কেন হইলো চাইলে বলতে পারেন এমনিতে ক্লাস কিন্তু শেষ আচ্ছা আর চৈতি জিরো কেন দিলাম মানে বুঝলাম না জিরো মানে কোনটা না জিরো মানে কোনটা জিরো মানে হলো যে বালকের তো একটা স্পিড ছিল যে খুঁটি তো কোনো স্পিড নাই খুঁটি কি কোনো স্পিড আছে এই জন্য দিলাম জিরো আর কিছু না আচ্ছা ইকুয়েশনের ডান থেকে বামে আনছে এই জন্য জিরো না না ইকুয়েশনের ডান থেকে বামে না আমি বলছি বালকের তো একটা স্পিড আছে না বালক তো দৌড়ে আসতেছে বালকের কোনো লেন্থ নাই যদি লেন্থ থাকতো তাহলে এখানে যুক্ত হইতো বালকের কিন্তু স্পিড আছে তাহলে এই জন্য কিন্তু আমি 6 দিয়েছি এন্ড খুঁটির তো কোনো স্পিড নাই খুঁটি ওর তো লেন্থ নাই স্পিডও নাই এই জন্য কিন্তু এখানে আমরা 0 দিলাম আর কিছু না হোপফুলি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন কোনো ঝামেলা কিন্তু হয় নাই এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ডিং সো ক্লাস কিন্তু শেষ আমি আবারও বলছি যদি কোনো প্রবলেম থাকে কোনো কোয়েশ্চেন গত 13টা কোয়েশ্চেনে আমি দাঁড়ায় আছি আমাকে চাইলে বলতে পারেন ওকে তো যারা এখনো টপ 1000 ব্যাংক ম্যাথ বইটি কিনেন নাই বা ব্যাংকে এক্সাম দিবেন এবং ম্যাথে দুর্বল আসলে অবশ্যই বইটি সংগ্রহ করে রাখুন আপনার জন্যই আপনাকে কারো কাছে গিয়ে টিচাররা হেল্প নিতে হবে না আই ক্যান গ্যারান্টি ইউ ইনশাআল্লাহ ওকে ফাইন কোনো জিরো না লিখলেও তো হ্যাঁ জিরো না লিখলেও জিরো লিখলাম জাস্ট এমনি কোয়েশ্চেনের বোঝানোর স্বার্থে জিরো তো আমি লিখবো না জিরো কোনো মূল্য নাই আচ্ছা প্রবলেম 9 নম্বরটা আবার একটু করেন না সরি 9 নম্বরটা করতে পারবো না এটা হবে না আপনাকে বলতে হবে আসলে জিনিসটা আপনি কি বুঝেন নাই মানে এই লাইনটা বুঝেন না একটা প্রশ্ন করতে হবে আমাকে 9 নম্বর ম্যাথটা আবার করেন এই ধরনের কোয়েশ্চেন এই ধরনের প্রশ্ন অ্যান্সার হবে না এই ধরনের প্রশ্ন হবে না আপনাকে বলতে হবে যে আসলে এই লাইনটা কেন হইলো মানে আমাকে প্রশ্ন করতে হবে যে এই লাইনটা আপনি এরকম বলছিলেন কেন ওকে এরকম বলছিলেন কেন এই লাইনটা এখানে কেন হইলো এখানে কি কেন আপনি 1 যোগ করলেন এরকম একটা প্রশ্ন আপনাকে করতে হবে দেন আমি অ্যান্সার দিব কিন্তু এই ম্যাথটা পুরো করেন এরকম এই ধরনের প্রশ্ন অ্যান্সার নাই আচ্ছা এবার এই দেখুন সোহেল রানা সবুজ প্রশ্ন করছে স্যার 13 নম্বর ম্যাথের 1500 ডিভাইডেড x - 1 13 নম্বর কই জানি 1500 ডিভাইডেড x - 1 আচ্ছা মাইনাস এই লাইনটা বুঝাইয়া দেন আচ্ছা ব্যাপার যেটা হলো থ্যাংক ইউ তবু একটা প্রশ্ন একটা স্ট্যান্ডার্ড আছে মানে আপনি আমাকে প্রশ্ন করছেন মানে আমি এটা বলতে পারবো আচ্ছা ব্যাপার যেটা হলো যে দুই স্পিডের আপনাকে ওখানে কিন্তু 13 নম্বর প্রশ্নে বলেছিল যে আধা ঘন্টা আপনি লেট করে গেছেন ঘুমেতে আপনি আধা ঘন্টা লেটে উঠছেন উঠেন পাগল হয়ে গেছেন তাহলে আপনি কিন্তু তাড়াতাড়ি যাইতে হবে এক্সাক্ট টাইমে সেই তাড়াতাড়ি যাওয়ার জন্য আপনাকে 250 কিলোমিটার পার আওয়ার বেশি বেগে কিন্তু আপনাকে ছুটতে হয়েছে তাহলে আপনি যদি 30 মিনিট কম সময়ে যান আপনি যদি 30 মিনিট সময় কমে যান তাহলে কি আপনার স্পিডটা বেশি হইতে হবে না আপনি যখন সময় কম নেবেন আপনার স্পিডটা বেশি হবে আপনি যখন সময় বেশি নেবেন তখন তো আপনার স্পিডটা কম হলেও চলবে তাহলে বেশি স্পিড মাইনাস কম স্পিড দুই স্পিডের পার্থক্য কিন্তু 250 কিলোমিটার পার আওয়ার তার মানে আপনি এই হলো 1500 কিলোমিটার তাহলে আপনি কিন্তু নর্মাল টাইমের চেয়ে আধা ঘন্টা সময় কম নিয়েছেন
তার মানে কি স্পিডটা বাড়াতে হবে, কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নাই। আর এটা কিন্তু স্পিড কম লাগবে, কেন? কারণ আপনি কিন্তু টাইমটা বেশি নিয়েছেন। সেই দুই স্পিডের পার্থক্য হচ্ছে 250 কিলোমিটার পার আওয়ার। হোপফুলি নাম কি? সোহেল রানা সবুজ। থ্যাংক ইউ আপনাকে, এটা স্পেসিফিক আপনি একটা প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ? হোপফুলি আপনাদের আর তেমন কোনো কিছুই প্রবলেম নাই আশা করতে পারি। আর আমরা ইনশাল্লাহ নেক্সটে সলভ করব জিওমেট্রি। অবশ্যই যারা বিসিএস দিবেন, ব্যাংকে দিবেন, জিওমেট্রি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে জিওমেট্রির ব্যাংকের জিওমেট্রিগুলো সলভ করবো, যেগুলো আসলে ক্রিটিক্যাল জিওমেট্রি। ওকে, টাইমের পার্থক্য দিয়ে করা যায় কোনো সমস্যা? স্যার কোনো প্রবলেম নাই, বাট স্যার 14 নম্বরতে বইয়ে 3600 দিয়ে ডিভাইড করা হয়েছে, ওইটা কি সেকেন্ডে আনলাম তাই কি? বইয়ে 3600 দিয়ে ভাগ করা হয়েছে মানে? ও আচ্ছা আচ্ছা, 3600 দিয়ে ভাগ করেছি। আপনাকে বলা হচ্ছে, দেখুন আপনাকে বলা হলো যে এক্স কি ডিস্টেন্স, আর এটা কি হচ্ছে আপনাকে ওয়াই প্লাস 6 হলো স্পিডটা। ওকে, এখন ব্যাপার হলো যে আপনার কত সেকেন্ড সময় লাগছে? 50 সেকেন্ড সময় লাগছে। এখন ব্যাপার হলো যে আপনি বারবার বলতেছেন কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, তাই না? কিন্তু ওখানে লিখছেন আপনি সেকেন্ড, এটা কিন্তু হয় না। আপনি বলছেন কিলোমিটার পার আওয়ার, তার মানে টাইমটাকে নিতে হবে আপনাকে আওয়ারে, আসে কিন্তু সেকেন্ড। তো সেকেন্ড থেকে আওয়ারে নিতে হলে কিন্তু আপনাকে 3600 দিয়ে ভাগ করতে হবে, তাইলে কিন্তু আপনাকে কি আওয়ারে আপনি চলে যাচ্ছেন, আর কিছুই না। এটা হচ্ছে মেইন ব্যাপার। কারণ 1 ঘন্টা মানে কি? 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড। আপনাকে 50কে নিতে হবে ঘন্টায়, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। দ্যাটস ওয়াই আপনি 3600 দিয়ে ভাগ করছেন। আচ্ছা, দুইটা ট্রেন, আচ্ছা এবার দেখি ফারজানা পিঙ্কি কি বলে। দুইটা ট্রেন মিট করার জন্য একটি টাইম হতে হবে, আর দুইটার ডিস্টেন্স পুরো ডিস্টেন্স। ভাই একটু বাংলা লেখেন না কষ্ট করে, আপনার ইংলিশটা আমি বুঝতেছি না। দুইটা ট্রেন মিট করার জন্য একটি টাইম হতে হবে, মানে দুইটা টাইম মিট করার জন্য একই টাইম হতে হবে, আর দুইটা ডিস্টেন্স পুরো ডিস্টেন্স কভার করতে হবে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে দুইটা ট্রেন মিট করতে হয়, তাহলে তারা উভয় মিলে পুরো পথের ডিস্টেন্স কভার করবে, এটা সত্যি, ঠিক আছে এক। আর ব্যাপার যেটা কি, আর হ্যাঁ, আর দুটো ট্রেন মিট করতে হলে, হ্যাঁ ঠিক আছে, এই ট্রেনটা যতটুকু সময় জার্নি করবে এই ট্রেনটাও সেম টাইম জার্নি করবে, উভয়ের ট্রাভেলিং টাইমটা সেম হবে, ঠিক আছে। দুটা ট্রেন যদি মিট করতে হয় উভয়ের ট্রাভেলিং টাইম সেম হইতে হবে, এবং উভয়ে যে দূরত্বটা, এই যে দূরত্বটুকু পাড়ি দিবে, এদের মোট দূরত্বর যোগফলটা হবে পুরো পথের দূরত্ব। এইটা ঠিকই আছে, থ্যাংক ইউ ফারজানা পিঙ্কি, ঠিকই আছে আপনি। সো হোপফুলি আমাদের ক্লাসটা আজকে মনে হয় আমরা শেষ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো প্রবলেম আছে? আমি থাকবো আর 4-5 মিনিট। ট্রেন নিয়ে এই 14টা ম্যাথ নিয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে এখনো বলতে পারেন, আমি এখনো দাঁড়ায় আছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, 9 নম্বরের দ্বিতীয় লাইনটা, ব্যাপার যেটা হলো 9 নম্বর, আচ্ছা আমি বলি সাবরিনা ইয়াসমিন, 9 নম্বরের যে কোয়েশ্চেনটা কি আপনি বুঝতে পেরেছেন? প্রশ্ন কি আপনি বুঝছেন? আপনি আমাকে এটা আগে বলেন যে 9 নম্বর ম্যাথের যে প্রশ্নটা, এই প্রশ্ন কি আপনি বুঝতে পেরেছেন কিনা প্রশ্নটা? সাবরিনা ইয়াসমিনকে বলছিলাম যে 9 নম্বর কোয়েশ্চেনের যে প্রশ্ন কি আপনি বুঝছেন? প্রশ্নটা আপনি কি প্রশ্ন বুঝছেন?
আচ্ছা, এনিওয়ে আমি তাহলে শেয়ার করছি। ব্যাপার যেটা হলো আপনাকে, যে দেখুন আচ্ছা দেখুন, আমি 9 নম্বর, আমাদের কিন্তু ক্লাস কিন্তু শেষ, এখন কিন্তু আমাদের পিবিএস আমরা আমরা ওভারঅল ডিসকাশন করছি ম্যাথ নিয়ে। আচ্ছা, 9 নম্বরে তো ধরুন একটা ট্রেন, আচ্ছা পিঙ্কি আরেকটা ব্যাপার আছে, উভয় ট্রেন যদি মিলিত হতে হয় এখানে ঘটনা ঘটতে হবে তিনটা। নাম্বার ওয়ান হলো যে উভয় ট্রেনকে সেম টাইমে জার্নি করতে হবে, সেম টাইমে। এই যদি 8টায় হয় এও 8টায়, এই যদি 9টায় হয় এও 9টায়, এ 10টায় হইলে কিন্তু এও 10টায়। এটা কিন্তু মানে করতে হবে আপনাকে। আচ্ছা ফাইন, নর্মালি কিন্তু এটাই হয়ে থাকে। আর যদি উভয় ট্রেন সেম টাইমে জার্নি না করে তাহলে কিন্তু আপনাকে এই যে আমাদের সেকেন্ড যে ম্যাথটা 9 নম্বর যে আমরা ম্যাথটা করেছি এই ম্যাথটা ফলো করতে হবে। ওকে, এখন 9 নম্বর যে ম্যাথে বলা হচ্ছে একটা ট্রেন 7টায় রওনা করেছে, আর একটা ট্রেন রওনা করেছে 8:30টার দিকে, ঠিক আছে? এখন বলা হচ্ছে যে উভয় ট্রেন একজ্যাক্ট কখন কোন টাইমে মিলিত হবে। এখন ধরেন আপনি যদি আমি যদি বলি যে সকাল 10টায় মিলিত হয়েছে সাপোজ, তাহলে যে 8টায় যাত্রা শুরু করেছে সে কিন্তু জার্নি করলো 2 ঘন্টা, আর যে 7টায় জার্নি করেছে সে কিন্তু জার্নি করলো 3 ঘন্টা, তাই না ব্যাপারটা? তাহলে এটা তো অ্যাকচুয়ালি হবে না, এ 2 ঘন্টা এ 3 ঘন্টা, এটা কি হবে? হবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমি ধরি যদি যে 7টায় রওনা করেছে সে যদি ঘন্টা জার্নি করে, তাহলে যে 8টায় রওনা করেছে সে জার্নি করবে T-1 ঘন্টা। এটা হচ্ছে মূল বক্তব্য, ঠিক আছে না? সো এখানে কিন্তু সেই জিনিসটাই আপনাকে বলে দেওয়া হলো। আমরা একটা ধরলাম টি, আর একটা ধরলাম T-1, এটা টাইম। আমরা স্পিড দিয়ে গুণ করে কিন্তু আমরা ডিস্টেন্সটা পেয়ে গিয়েছি। সাবিনা ইয়াসমিন, আমি মনে হয় আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন, তাই না? সো আমাদের ক্লাস বোধহয় আজকে আমরা শেষ করতে পারি, এবং দেখা হবে নেক্সট। আচ্ছা, চৌধুরী কি বললো স্যার 5 নম্বর ম্যাথে 5 নম্বরে, হ্যাঁ 5 নম্বর কি হয়েছে, 5 নম্বরে প্লেসে 7 লিখলাম 600/78 হয়। 5 নম্বরে কি, 5 নম্বরে 600/75। আচ্ছা, 600/75 আপনি কেন ভাগ দিতে যাবেন? আপনাকে বলা হচ্ছে 5 নম্বর ম্যাথে আপনাকে বলা হচ্ছে প্রতি 75 কিলোমিটার পর পর সে 3 মিনিট রেস্ট নেয়। এখন লাস্টের যে 75, এই 75 পার হওয়ার পরে তো তারা রেস্ট নেবে কি, সে তো পুরো জিরাই গেছে, সে তো পুরো থাইমেই যাবে, তার তো রেস্টের দরকার নাই। তার মানে এই 75-এর আগ পর্যন্ত যে সময়টা, যে ডিস্টেন্সটা আছে, সেই ডিস্টেন্সের প্রতি 75 কিলোমিটার পর পর সে রেস্ট করবে। তাহলে 600 থেকে কিন্তু আপনাকে 75 বাদ দিতে হবে, কত হবে? 525। দেন কিন্তু আপনি 75 দিয়ে ভাগ করলে হবে 7। ওটা বুঝছেন? রাইট পিঙ্কি, রাইট। তাহলে যদি মূল ব্যাপারটা হচ্ছে আপনাকে 75 কিলোমিটার পর পর আপনি 3 মিনিট করে রেস্ট করবে ট্রেনটা। লাস্টের 75-এ তো আপনাকে বাদ দিতে হবে, কারণ লাস্টের 75 কিন্তু ওই 75 কিলোমিটার ক্রস করার পর তো ট্রেন পুরো থাইমেই যাবে, তখন তার আর রেস্ট কি আর তার আর কি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন চৈতি। আর কোনো ম্যাথ প্রবলেম? তাহলে আজকে আমরা ক্লাস শেষ করতে পারি নাকি, কি বলেন?
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মাত্র জয়েন করলেন তাদেরকে বলছি আমরা এতক্ষণ টপ 1000 ব্যাংক বই থেকে পড়াচ্ছিলাম, একদম জেনুইন ক্লাস। সো যারা এখনো বইটি সংগ্রহ করেননি, ইটস ইউর ক্যারিয়ার, ইটস ইউর নিড, যে বইটা আপনার লাগবে ক্লাস করার জন্য, অন্যদের কাছ থেকে এগিয়ে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।